أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আধারে যখন ডুবে ছিল জাতি, ছিল না আলোর বাতি। বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খড়িত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে, সেই সে কঠিন বর্বরতার যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खुद का याबी ई चुनी के बाजारे राह, खुद का याबी ई चुनी गुलजारे राह, के बायक गुल में खुदी गुलजारे राह। आई बेड़ादर हिफ्ज़ कुरआन गोशेदार, आई बेड़ादर हिफ्ज़ कुरआन गोशेदार, जागे शादी निस्ते दुनिया होशेदार। के बहाल दिवस राते দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু। মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গা রবি। মাঠ ভরা ওইকে দিল গো শস্য ফুরান, চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? যারা দাঁড়িয়ে আছেন, যদি শরীয়তি কোনো ওজর না থাকে, শরীয়তের ওজর যদি না থাকে, মেহেরবানি করে আপনারা, যেহেতু বসার জায়গা আছে, বসে পড়লে পরিবেশটা সুন্দর দেখা যাবে। এজন্য আপন জিম্মাদারিতে পরিবেশের দিকে লক্ষ্য রেখে আমরা বসে পড়ি। আর জানতে চাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, এই তৌহিদের বাণীর সাথে আমাদের কোনো দ্বিমত আছে? বলেন আছে? তো মোহাব্বতে সংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়াউল কোরআন হিফজ মাদ্রাসা রাজশাহীর উদ্যোগে পাশাপাশি অত্র দ্বীনি প্রতিষ্ঠানের এই বাগান থেকে ফুটন্ত গোলাপের চেয়েও দামি যাদের সিনায় কোরআন হিফজ করেছেন, হাফেজে কোরআন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে, পাশাপাশি হিফজুল কোরআন অ্যাওয়ার্ড উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিনুল সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মুমিন মন্ডল সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলোচক বৃন্দ যেনারা ছিলেন, যেনারা তাফসীর তাকরীর নসিহত পেশ করেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার সেরে তাজ, বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বলেছেন ওস্তাজুল উলামা ডক্টর মাওলানা HM শহীদুল ইসলাম সাহেব, দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। পাশাপাশি আমার ডান সাইডে বসে আছেন যে লোকটির কারণে গোটা বিশ্ব আমাকে চিনেছেন, চণ্ডীপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, যিনি আমাকে আমার বাল্য জীবনের প্রাথমিক জীবনের সর্বপ্রথম যিনি আমাকে রাজশাহীতে নিয়ে আসেন, আর ওই প্রোগ্রামটার কারণে দ্বিতীয় প্রোগ্রাম লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে হয়, আর সেখান থেকে গোটা বিশ্বে আলোচনা ছড়িয়ে পড়ে। তো আমাদের হযরত মাওলানা মুফতি আবু তাহের সাহেব হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো ভরপুর বরকত দান করেন, বলেন আমিন। কথা বলেছেন মুফতি আলী আকবর ফারুকী সাহেব এবং যে তরুণ আলেমী দ্বীন আমার সাথে বারবার যোগাযোগ রেখেছেন, হাফেজ কারি মাওলানা মাহদি হাসান সাহেব, হাফেজ মাওলানা জিয়ারুল ইসলাম সহ উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার সেরে তাজ হযরত উলামায়ে কেরামগণ, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালের পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের যিনারা সোনালী সন্তান হিসাবে কষ্ট করে যাচ্ছেন জ্ঞান অর্জনের জন্য, আমার সে সমস্ত হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুরা, ইসলামী আন্দোলনের উর্বর বীর সিপাহ সালার জেন্দা সৈনিকেরা, বর্বরতাকে দাফন করার জন্য যারা দীর্ঘদিন যাবত প্রয়াস চালিয়ে আসছেন, সে সমস্ত আমার দ্বীনি ভাইরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, কচিকাচা সোনার মানিকরা, আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে একটি দ্বীনি প্রতিষ্ঠানের উদ্যোগে এই ইসলামী জলসায় ইসলামী মহাসম্মেলনে যে মহান মালিক নেক কাজে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে পরিমাণ মানুষ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না, আবার একটু বলেন তো আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার জানতে চাচ্ছি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, কারা কারা সময় দিতে রাজি আছে আগ্রহের সহিত একটু হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। হাত টান টান করে ধরেন। জি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন, আয় আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ উলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের এই পদচারণ
আয় আল্লাহ, আপনি দয়া করে মায়া করে এই মাদ্রাসার মাহফিলকে নবীর উসিলায় ভরপুরভাবে কামিয়াবি দান করেন। আবার বলেন আমিন। তো এবার আসেন, আপনারা তো আমাকে চিনেন অনেক দিন, নিজেও আসতে পারি নাই এবং কিছু বাধাও ছিল, এটা আপনারা জানেন, অনেকেই জানেন। অনেক ক্ষেত্র বিশেষ অনেক জায়গায় আমরা আসতে পারি না, ঢোকা নিষেধ। এখন তো আর সে বাধা নাই, এই যে কথা আসতে বলে যেভাবে বলতেছেন তাতে মনে হইতেছে যে এখন মনে হয় খুব দুশ্চিন্তায় আছে। বাধা আছে? কথা বলেন, বাধা আছে? বাধা যদি থেকে থাকেও, আমার ভাই ডক্টর এইচ.এম. শহীদুল ইসলাম সাহেব তিনি একটি আয়াতকে চমৎকার ভাবে আপনাদের কাছে ফুটিয়ে তুলেছেন। যিনি বলেছেন বর্বরতাকে দাফন করার জন্য একটাই মিশন এন্ড ভিশন আমাদের, সেটা হলো যে বাতিলরা মনে করবে কোরআনের আন্দোলনকে, ইসলামী আন্দোলনকে, কোরআন সুন্নাহর বিধানকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। কিন্তু এটা বাতিলরা পারবে না। এই কোরআনের এই সুইচটা কার হাতে বলেন? আবার বলেন, কার হাতে? আল্লাহর হাতে। তো সে আল্লাহর পক্ষে একবার জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা কিভাবে দেওয়া উচিত, কেন বাচ্চাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিবে বা দিবেন, এই বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্যই মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা। আর সেই লক্ষ্যে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইমানদার বান্দাবান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দাবান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আপনাদের কাছে আমার হৃদয়ের একটা বেদনা প্রকাশ করতে চাই। মাদ্রাসা অনেক হইতেছে, বাচ্চাদেরকে আলেম হাফেজ বানানোর চেষ্টা অনেক চলতেছে, আলহামদুলিল্লাহ। টিচারদের মানে মেহনতের কোনো কমতি নাই, আর ছাত্রদের অভিভাবকদেরও বর্তমান সময়ে মানে আগ্রহের কোনো কমতি নাই। কিন্তু একটা ফাঁক থেকে যায়। আমি আমাদের বড় ভাইকে বলবো এই বিষয়টা যেন মাথায় রাখেন, যেহেতু আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার সন্তান হাফেজ হয়েছে, আমি কথার কথা বলছি, আপনি আপনার সন্তানকে হাফেজ বানানোর জন্য বা কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় দিলেন। কিন্তু বলেন তো দেখি, এই মাদ্রাসায় যদি 30 জন স্টুডেন্ট থাকে, ভাই এদেরকে একটু, বাচ্চাদেরকে একটু সরান তো এখান থেকে, একটু কথা বলতে ডিস্টার্ব হচ্ছে। 30 জন যদি স্টুডেন্ট থাকে, 30 জনের যে গার্ডিয়ান আছে, অভিভাবক আছে, বাবা মা আছে, এটা খুব কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। দেখেন একমত কিনা। আমি আমার ছাত্রকে হাফেজ বানাইলাম, কিন্তু এই হাফেজের বাবা নামাজের 10টা সূরা শুদ্ধ করে পড়তে পারে কিনা, আমি কখনো মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে এটা চিন্তা করি না। ইল্লা মাশাআল্লাহ অনেকে করতে পারে, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাফেজে কোরআন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু হাফেজ সাহেবের বাবা 10টা সূরা বা একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। এরকম আছে না? কথা বলেন, আছে না? তাইলে আমাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আপনাদের এই পরিবেশ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপরে আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে ইমানদার বান্দাবান্দীদেরকে ডাক দিলেন। কাদেরকে ডাক দিলেন বলেন? আবার বলেন, ইমানদার। ইমানদার কারা? ইমানদার যারা টুপি পরে, দাড়ি রাখে, পাগড়ি মাথায় দেয়, অনেক বড় মেসওয়াক ব্যবহার করে। আর আজকে তো আমাদের বড় একটা জ্বালা হয়ে গেছে, ঐক্য কি করে অনৈক্য করা যায়। টুপি দেখে বিচার করে, পোশাক দেখে বিচার করে, কথা বলে না। আমি মুসলিম হিসাবে অপর মুসলিম ভাইয়ের আমল আমি যাচাই বাছাই করব পোশাক দেখে নয়, কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়ে, কথা বলে না। যারা আস্তে কথা বলবো মনে করবেন যে এরাই সম্ভবত অনেকের পক্ষে, এজন্য আমাদেরকে ঐক্য হতে দিতে চায় না, এজন্য আস্তে জবাব দেয়। জোরে কথা বলেন, ঠিক না? আমরা কি পোশাক দেখে দেখবো নাকি কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়ে? বলেন।
কোরআন সুন্নাহর মাপকাঠি দিয়ে। ইমানের দাবিতে কারা সত্যবাদী? ইমানের দাবিতে তারা সত্যবাদী। আল্লাহ পাক বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবারের সাথে কারো কোনো দুশ্মনী আছে? আল্লাহ মহান, এ কথাটা আস্তে বললে বা জোরে বললে কোনো বাধা আসবে? আল্লাহু আকবার বলতে হবে। আমার বন্ধুগণ, এখনো কিন্তু অনেকে আছে এরকম বলে, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বেশি বেশি বলে, এরা মোল্লাতন্ত্র, এরা জঙ্গির সাথে সম্পৃক্ত। কিন্তু ওই দাদাদেরকে বলতে চাই, দাদা আপনার ওই পানি পড়া ওই ট্যাবলেট আর বাংলার জমিনে চলবে না। এই জঙ্গি, এই ভঙ্গি, এই মোল্লাতন্ত্র, এই জঙ্গিবাদ, উগ্রবাদী, মৌলবাদী, এই সমস্ত কথা বলে ইসলামী আন্দোলনকে আর দমন করা যাবে না। ঠিক কিনা বলে? কারণ আমাদের দিলের তামান্না একটাই, সেটা কি? আমরা শেষ সময় পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম নিয়ে, কোরআন সুন্নাহর বিধান নিয়ে টিকে থাকতে চাই। এতে যদি জীবন চলে যায়, জীবন চলে যাবে, কিন্তু ঈমান ছাড়ব না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করতে হবে। ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা প্রতিটি মুসলিম নারীর উপর ফরজ। আমার ভাইরা, কিন্তু যারা আজকে কোরআনুল কারীমকে হিন্দু ধর্মের পুস্তকের মতন, গীতার মতন, বেদের মতন, সামবেদের মতন ভিন্ন ধর্মের ধর্মীয় পুস্তকের মতন পুস্তক মনে করে, তারাই কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কোরআনের রাজনীতিকে অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা মনে করে কোরআন তাবিদের কিতাব। আবার তারা বলে, এই যে এক পাগলা ছিল, পাগল বলছে যে এরা পরের বাইত খায়। আচ্ছা, কে পরের বাইত খায় না? কর, পরের বাইত কে খায় না? আমরা তো সবাই পরের বাইত খাই। কথা কয় না? আমি এক জায়গায় চাকরি করি, কথার কথা, আমি চাকরি করি। ওই চাকরি থেকে আমার পারিশ্রমিক আল্লাহ তাআলার মেহেরবানিতে আসে, সেটার মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হয়। কথা কয় না? যত দোষ খালি দেখবেন হুজুরদের, যত দোষ খালি, যত দোষ কাদের? হুজুরদের। হুজুররা আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। আস্তে হাঁটলে কয় কত যে খাইছে, পেট নিয়ে নড়তে পারতেছে না। আর জোরে হাঁটলে কয় এত লুবি, দাওয়াত পেয়েছে, এখন হুঁশ নাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তবে আমাদের মাথায় রাখতে হবে ব্যাপারটা যেন এরকম না হয় যে ওর চাইতে ওর বাপই ভালো ছিল, ওর চাইতে, জ্ঞানী মানুষ ইশারায় বুঝে নিবেন, ওর চাইতে ওর বাপই ভালো ছিল। সেটা কেমন? এক ব্যক্তি খুব চুরি করে, এলাকার মধ্যে গরু চুর বিখ্যাত, আর কি গরু চুর নামে বিখ্যাত। তো ছেলেরা বলতেছে, আব্বা সমাজে মুখ দেখাতে পারি না, সবাই আপনাকে মন্দ বলে, খারাপ বলে, কেউ ভালো বলে না। বাবা দোয়া কর, মরার আগে তোদেরকে এমন বিদ্যা শিক্ষা দিয়ে যাব, মৃত্যু পর্যন্ত তোর বাপকে সবাই ভালো বলবে। এখন ছেলেগুলো অপেক্ষায় আছে যে আব্বা কি বিদ্যা শিক্ষা দেয়। তো মৃত্যুর আগে ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোর বাপের যেন গোষ্ঠী শুদ্ধ সবাই ভালো বলে, সেজন্য একটা বিদ্যা তোদেরকে বলি। আমি তো শুধু চুরি করছি, আর তোরা চুরি করবি, কিন্তু ব্যতিক্রম। বলে কেমন? বলে আমি গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে আসছি, কিন্তু গোয়াল ঘরে কোনোদিন আগুন লাগাই নাই। আর তোরা গোয়াল ঘর থেকে গরু নিয়ে আসবি ঠিকই, কিন্তু আবার গোয়াল ঘরে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগাই নাই। আমি ডাকাতি করেছি, কোনোদিন মানুষ খুন করি নাই। আর তোরা ডাকাতি করবি, নারী পাস আর পুরুষ পাস, যাক পাস, তাকে মেরে ফেলবি। তাহলে দেখবি জীবন ভর মানুষ বলবে যে ওর চাইতে ওর বাপ, ওদের চাইতে ওর বাপই ভালো ছিল। কথা কয়, ওদের চাইতে ওর বাপই ভালো ছিল। তো হ্যাঁ, তো এখন এই কাম করতেছে, গরু চুরি করে আগুন লাগায় দেয়, ডাকাতি করে মানুষ খুন করে। এখন গ্রামে সবাই বলতেছে, ওদের চাইতে তোর বাপই ভালো ছিল। ইদানিং কিছু লোক ডাক দিয়ে বলে, আগেই তো আমরা ভালো ছিলাম। এই আগেই তো আমরা ভালো ছিলাম তারাই বলে, যারা আগে ছিল ছোট চোর, চুরি ধরা পড়ে নাই, এখন চুরি ধরা পড়ার কারণে এখন বিদেশি দাদা বাবুদের তন্ত্র মন্ত্র, রাম বাম চ্যাটার্জির মুখে
মুখার্জি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, সেন, দাদাবাবুদের এজেন্ডা যারা শক্তিশালী ভাবে বাস্তবায়ন করতে পারতেছে না, তারাই বিভিন্নভাবে উস্কানিমূলক কথা দিয়ে বলে আগেই ভালো ছিলাম, ইসলাম ছাড়া কেউ কশিন কেউ ভালো থাকতে পারবে না। মোহতারাম হাজিরিন, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, কোরআন সুন্নাহর বিধান ছাড়া কেউ কোনোদিন ভালো থাকতে, মুসলমান বিশ্ব মানবতার জন্য একমাত্র মুক্তির পথ কোরআন সুন্নাহর পথ। এই কথাটা কারা কারা স্বীকার করেন? একটু দু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি দেখো, কে কে আল্লাহ হাত তুলেন? আল্লাহ তুমি দেখো। আল্লাহ একটু উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার জন্য একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হাত নামান, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। যুবক ভাইরা, দেশটা ভুলে যাবেন না, শাহ মাকদুমের দেশ, দেশটা কেরামতুল জনপুরীর দেশ, দেশটা মরহুম মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর দেশ, দেশটা আল্লামা মামুনুল হকের দেশ, এটা টুপিওয়ালা দাড়িওয়ালা কোরআন প্রেমিকদের দেশ। এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। যাদের ইসলাম ভালো লাগবে না তারাই টিকতে পারবে না। আমার ভাইরা, সবার একটু জবান খুলে বলতে হবে, আমাদের মরণ যেন হয় আমাদের। আরে ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই আয়াতকে কেন্দ্র করে আমি এটা নিজে লিখেছি, নিজে সুর দিয়েছি। খারাপ লাগতেছে নাকি? তা বলেন না কেন? আমাদের মরণ যেন হয় আমাদের। দেখেন কার মুখ লড়ে না, যার মুখ লড়বে না মনে করবেন ওর সাথে তোর ভাবি ভালো ছিল, কথা কয় না। আমাদের মরণ যেন হয় আমাদের। সবাই জবান খোলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা ইসলামের পক্ষে মরতে চায় কি চায় না? আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, পিছনের ভাইদের আওয়াজ আসছে। ভাই আমার চা লাগবে না বাবা, বাবা বাবা বাবা, আমি চাটা এগুলো আমার লাগে না। না না, কফিও লাগবে, তুই আবার আমার ঢুকাস, আবার কফি দাও, কিচ্ছু লাগবে না, খালি তোমাদের দোয়ার দরকার, আল্লাহ আর আল্লাহর দয়ার দরকার, ঠিক কিনা? এবার পিছনে বাইরে আবার একটু বলেন তো, আমাদের মরণ যেন হয় আমাদের। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা, আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে। এবার সামনের বাইরা পিছনে বাইরে চুপ থাকবেন, দাঁড়ানো ভাইরা যারা কান্নাহুম বুনিয়ানুম মারসুসের মতন, শিশারাদা প্রাচীরের মতন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, কথা কয় না, ওনাদের একটু আওয়াজটা দেখতে চাই। আমাদের মরণ যেন হয় আমাদের। ওই যে দেখো দূরে। এবার দাঁড়ানো ভাইরা, বসানো ভাইরা সবাই, আমাদের মরণ যেন হয় আমাদের। আরো আওয়াজ বাড়বে, আরো আওয়াজ বাড়বে, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। মারহাবা জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা চুপ থাকেন, এবার সবাই মিলে উচ্চ আওয়াজে, সামনের ভাইরা পিছনের ভাইরা জোরে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে
কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। এবার বলবেন চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত আবার কেমন চলে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে ইমানদার বান্দা বান্দিরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, অপরকে বাঁচাবে। নির্দেশ কার? আবার বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর জমিনে যারা ঈমানি দৌলত অর্জন করেছে, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললাম, নবী গো, এই ঈমানদার বান্দা বান্দীরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও তারা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আরে বাবাজি, তাফসীরের কিতাব খুলে দেখবেন বন্ধু, আহলিকুম নার, অধীনস্থে যারা আছে, অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে সুন্দর করে আমার বন্ধুগণ ব্যাখ্যায় বলে দিয়েছেন, যুবক যুবতী তুমি নজর করে দেখো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতেছো, তোমার অধীনে দেখো তোমার হাত আছে কিনা, তোমার অধীনে তোমার পা আছে কিনা, তোমার অধীনে তোমার চোখ আছে কিনা, তোমার অধীনে তোমার কান আছে কিনা। তোমার হাতকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার চোখকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথ পদ্ধতি চারটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি। উম্মতের আলেমগণ বসা আছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন বন্ধু, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ আমার আপনার নবী বলে দিয়েছেন চারটি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চারটির মধ্যে কি কি বাদাম রে? নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদেরকে মহব্বত করা। আমার বন্ধুগণ বুঝে থাকলে বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? কথা কয় না, মনোযোগ আমার দিক দেন। কয়টা? আবার কোন কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, বলেন। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। কথাটা এইভাবে না নিয়ে আপনি এইভাবে নিতে পারেন। এই আপনার দিয়াউল কোরআন হিফজ মাদ্রাসায় এসে সকালবেলা দেখবেন নুরানি শিক্ষক ছাত্রদেরকে পড়ায়, দেখবেন একেবারে খুব হেলে দুলে, খুব জজবা নিয়ে পড়ায়। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা পড়ায় না? এখন আমরা এখানে স্টেজের যোগ্য আলেমরা বসা আছেন, ওনাদের ছাত্র হয়ে আমরা একটু জজবা নিয়ে বলি, কথা কয় না? আমি প্রশ্ন করব, জানতে চাইবো, আপনারা আমাকে জবাব দিয়ে সহযোগিতা করবেন। আমি বলবো উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আপনারা স্পষ্টভাবে বলবেন 4টা। পারবেন ইনশাআল্লাহ? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? কথা কয় না রে? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এবার বলবো নাম্বার 1, আপনারা বলবেন আলেম হওয়া। আবার যেন আলেম হওয়া এরকম যেন না হয়, আলেম হওয়া। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। আর জজবা নিয়ে বলেন না। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4।
এই চার পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। আরে কথা কয় না। আমাকে বলছে যে সুরে সম্রাট ভাই আমি আর আগের মতো এই গান টান গাইতে পারি না ভাই, কথা কয় না। আচ্ছা শোনাবো না, কিন্তু আমি জানতে চাচ্ছি কষ্ট হচ্ছে না তো বুঝতে? মাদ্রাসার মাহফিল এই শিক্ষা দীক্ষার প্রয়োজন কি, এই প্রয়োজনীয়তার স্বার্থে এই আয়োজনটা কেন করা হয়েছে, এই বিষয়টা আমি ফুটিয়ে তুলতে চাচ্ছি। আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহিত তাওফিক। বলেন না আল্লাহুম্মা আমিন। আবার বলেন তো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আমার ভাইরা সবাই বলেন, আরেকবার কোন। আমি আবার একটু মুখস্থ করাই সবাইকে, মা বোনরা আপনারাও শুনবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই চার পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামার ছাত্র হইলে অথবা আলেম ওলামার ছাত্র হওয়ার জন্য নিজের বাচ্চাদেরকে ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় দিলে কবর থেকে পিতামাতা হিসাবে আযাব থেকে, কবরের আযাব থেকে মাপ পেতে পারে কি পারে না? আল্লাহ মাফ করে দিলে কেউ বাধা দিতে পারবে? যারা বলেন পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজান কি বলছেন বলছি, তবে বাজান দিক বেদিক ছোটাছুটি করবেন না। অনেকদিন পর আমার বন্ধুগণ রাজশাহী মহানগরী এলাকায় এসেছি, একটু ধৈর্য ধরবেন বন্ধু। সামনে সাংঘাতিক একটা হায়ার অ্যান্টিবায়োটিক তথ্য আমার কাছে আছে, ওটা এখনো শুরু করি নাই বাজান। দেখবেন বাজান বলা মাত্রই চিংড়ি মাছের মতন তিরিং বিরিং খালি লাফালাফি শুরু হবে। একটু ধৈর্য ধরেন বাবা, যেহেতু অনেক দিন আমার বন্ধুগণ এই অঞ্চলগুলিতে আসা আমার জন্য কষ্টকর ছিল। অনেকদিন পর আমার ভাইরা আমি এসেছি, মূল কথাটা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, মেসেজটা পৌঁছায় দিতেছি। আরে বাবাজি, পর্দার অন্তরাল মা বোনেরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, কেন গো আপনারা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন না? মাদ্রাসায় দিলে আলেমী ছাত্র বানাইলে দেখেন কি লাভ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জমিনের উপরে আসমানের নিচে যত বৃহত্তম তাফসির গুলো আছে, সর্ববৃহৎ যত বড় বড় তফসির আছে, তার মধ্যে আমার বন্ধুগণ একটা তফসির হলো তফসিরে কাবির। যেই তফসিরে কাবিরের মুসান্নিফ হলো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে বাজান ঘটনাটা উল্লেখ করে বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। দেখেন বাজান, আলেমের ছাত্র হইলে কি লাভ? তাফসীরে কাবীরের মধ্যে লেখা পাওয়া যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে তিনি মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখে দিয়েছেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে তিনি নিজের কর্মের দিকে যাচ্ছিলেন, নিজের কর্ম করার জন্য তিনি যাচ্ছিলেন বন্ধ। আরে ভাইয়া, নিজের কর্ম করার জন্য যিনি তিনি যখন রওনা দিলেন, যাওয়ার সময় আমার বন্ধুগণ একটা কবর দেখলেন। এই কবরের দিকে নজর করে দেখতে পাইতেছেন কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর, ও বাবাজি কাউকে কিছু না বলি, আল্লাহর পয়গম্বর নিজের কর্ম করার জন্য নিজের কর্মের দিকে অগ্রসর হয়ে গেলেন। কর্ম করার জন্য যখন চলে গেলেন, আমার ভাইরা কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষে আল্লাহর নবী, আমার বন্ধুগণ আল্লাহর একজন পয়গম্বর, তিনি সুন্দর করে যখন আবার বেগে আসতেছেন, আবার যখন আমার বন্ধুগণ পুনরায় ওই রাস্তা দিয়ে আসতেছেন, আসার সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ একটু আগে যে
কবর আমি আযাব দেখেছিলাম, এই কবরটা আমি আবার একটু দেখবো এখন কোন হালতে আছে কবরওয়ালা। এইবার পয়গম্বর কবরের কাছে দাঁড়াইলেন। আমার বন্ধুগণ কবরের কাছে দাঁড়াইয়া নজর করে দেখতেছেন আল্লাহ কি দয়ার আল্লাহ, আল্লাহ কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর নজর করে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কবরে আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, বলেন না আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, সবাই বলেন দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। হাত উঁচু করে আল্লাহকে দেখান না, চান না, চান না, আল্লাহর কাছে চান না, আমাদের মরণ যেন হয়, আমাদের যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহু আকবার বলে কবরের কাছে দাঁড়ায় পয়গম্বর দেখতেছেন কবরে আযাব নাই। একটু আগে যে আযাব ছিল এখন আর আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। সুবহানাল্লাহ। পয়গম্বর সরাসরি ডাক দিলেন আল্লাহকে। বলেন কাকে? আবার বলেন কাকে? ভাইয়া অনেকদিন পর এসেছি, এইভাবে যদি চলতে থাকে আর আধা ঘন্টা সময় কি আমাকে দেওয়া যাবে? কথা কয় না, দেওয়া যাবে? কোনো সমস্যা হচ্ছে না তো? আমার বন্ধুগণ আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ একটু আগে যে কবরে আযাব ছিল এখন দেখি কবরে আযাব নাই, আল্লাহ কারণ কি আমি একটু জানতে চাই। আল্লাহ পাক বলতেছেন পয়গম্বর এই কবরওয়ালা একটা কাজ করে আসছে, যেই কাজের দরুন আমি রব তার মাফ করে দিয়েছি গুনাহ সব। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ সেই বান্দাটা কি কাজ করছে আমি জানতে চাই, একটু খেয়াল করে কথাগুলি শুনবেন বন্ধু। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পয়গম্বর রে এই কবরওয়ালা একটা কাজ করে আসছে, এই কাজের জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিছি। বলে কি কাজ আপনি একটু বলেন তো দেখি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নেই, ইদানিং যখন সন্তানটার মুখে বুলি ফুটলো, সন্তানটা যখন কথা বলা শিখলো, এই সন্তানের মা অর্থাৎ কবরওয়ালার স্ত্রী এই সন্তানটাকে নিয়া, এই বিধবা নারী এতিম বাচ্চাটাকে নিয়া মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, আলেমের কাছে দিয়ে দিল, আলেমের ছাত্র বানায় দিল। আর আলেম মানুষ এই ছাত্রটাকে পাইয়া আলেম জীবনের প্রথম, এই ছাত্রর জীবনের প্রথম ছাত্রকে একটা সবক শিক্ষা দিল। খুব খেয়াল করবেন বন্ধু, পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ এই সবক শিক্ষা দিল কোন সবক আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর এই আলেমের ছাত্র যখন বাচ্চা ছেলেটাও হয়ে গেল, এতিম বাচ্চাটা যখন ছাত্র হয়ে গেল, আলেমের ছাত্র হইল, আর এই ছাত্রটা যখন আলেমের কাছে সবক পড়তে শুরু করলো, তার উস্তাদ তাকে একটা সবক পড়াইলো, যেই সবকের মধ্যে আমার স্পেশাল 3টা নাম আছে, আর এই 3টা নামের সাথে প্রতিটা নামের সাথে আমার 1000 করে নাম জড়িত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন 3টা নাম এই ছেলেটা পাঠ করলো, এমন 3টা নাম এই সন্তান পাঠ করলো, যেই 3টা নামের সাথে আমি আল্লাহর 3000 নাম জড়িত, 1000 করে 3000 নাম জড়িত। বাবাজি পয়গম্বর
পয়গম্বর দেখেন কি বলতেছে, রব কি বলেন, এদিক সেদিক নজর দিবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। ভাই গো, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধ, আমার দিল কেন জানি বলতেছি মাহফিল কবুল হয়ে যাবে, আমার নাকটার মধ্যে আল্লাহ ওরাদের গ্রাণ পাইতেছি বন্ধ। এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ও একজন নেককার বান্দার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে মাফ করে দিবেন বন্ধ। একটু খেয়াল করে শুনবেন বাবা, আপনাদের এই অঞ্চলে অনেক মানুষ এরকম আছে শুধু বক্তা দেখতে আসে, দূরবর্তী স্থান থেকে বক্তা আসলে তাকে দেখা শেষ, আমার বন্ধুগণ তিনি ফিনিশিং না দিয়ে তিনি চলে যায়। আরে বাবাজি মনে রাখবেন বন্ধু, শেষ ভালো তার সব ভালো তার। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, ওই তিনটা নাম কোন তিনটা নাম, যেই তিনটা নামের সাথে আপনার 3000 নাম জড়িত। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর শোনো, এই 3000 নাম যেই তিনটা নামের সাথে জড়িত, প্রত্যেকটা নামের সাথে 1000 করে নাম। এই 3000 যেই তিনটা নামের সাথে জড়িত আমার নাম, এই তিনটা নাম নিয়ে যখন এই ছাত্রটা সবক পাঠ করলো, আমি আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিলাম। যখনই বন্ধু পয়গম্বরকে আল্লাহ পাক এই কথা বললেন, আরে বাবাজি পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক সন্তান এই সবক পাঠ করার কারণে সন্তানের বাবার কবর আযাব মাফ হইয়া গেল। মাবুদ আমি সবক পরে জানবো, আমাকে মনের সুখে একটু কান্নাকাটি করতে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি কেন কাঁদতেছ, আমি কিন্তু তোমার অন্তর্যামী হিসেবে সব জানি, তারপর আমি তোমার মুখ থেকে জানতে চাই তুমি কেন কান্নাকাটি করো, আমাকে একটু বলো। বাজান যেই কথাটা তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হলো, পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, মালিক আমার কান্নার কারণ হইল আল্লাহ তুমি কত দয়ার আল্লাহ, এই মাসুম বাচ্চা তোমার নামের সবক আদায় করেছি, আর তুমি আল্লাহ বাচ্চাকে কেন্দ্র করি বাচ্চার পিতার কবর আযাব তুমি মাফ করে দিলা। আল্লাহ আল্লাহ গো দয়ার আল্লাহ, আমি পয়গম্বরের দিল বলে দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক আদায় করত, তাহলে সমস্ত সন্তানদের বাবা মার কবর আযাব তুমি মাফ করে দিতা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি মা বাপ মা পাবি কেমনি, বাবা মা তো এখন মাদ্রাসামুখী হতে চায় না, সন্তানদেরকে দিয়ে দেয় কিন্ডারগার্টেনে। তবে বাদান কোন কিন্ডারগার্টেনকে আমি ইনসাল করে বলছি না, কেননা আমার বাংলাদেশে অনেক কিন্ডারগার্টেনে কেজি স্কুলে বাদান এখন অনেক আমার ভাইরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ভাবে আমার বন্ধুগণ কোরআন সুন্নাহ শেখানো হয়, কিন্তু বাদান অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেই কবিতার কোনো ভ্যালু নাই, যেই কথার কোনো অর্থ নাই, যেই কথার কোনো মর্ম নাই, আমার বন্ধুগণ এরকম মর্মহীন কথা, অর্থহীন কথা, দামহীন কথা শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা আমার বাবাজিরা আমার বন্ধুগণ আপনারা শুনছেন কিনা জানি না, কবিতাটা হলো মিথ্যা কথা। সেই কবিতাটা কোন কবিতা? আমার ভাইরা অনেক সন্তানের পরে হাট্টিমা টিন টিন তারা মাঠে পারে দি কথা কয় না, এটা সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা না সত্য কথা? ওই যে আস্তে কথা কয়, সত্য কথা না মিথ্যা কথা? আমি আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। এই চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ এলাকায় কানসাটের কাছে আর কি একটা মাহফিলে গেছিলাম, মোনাকষা। তখন ওই ভ্যানে চড়িয়ে শুনতেছেন আপনারা, ভ্যানে চড়ে যাইতাম আর হোমা একটা ব্রিফকেস থাকতো, ওটা নিয়ে গেছি, ওয়াজে গেছি। তো যাওয়ার পরে এরকম বয়ান করতেছি, টেবিলের এই ডাইন সাইড দিয়া ফাঁক দিয়ে একটা ছেলে, একদম ছোট্ট ছেলে, মানে ওর আবার ওই বোতাম, এই যে জামার বোতাম গাইডও ঠিক নাই, লাগানো ঠিক নাই। আমি ভালো করে খেয়াল করে দেখি যে উপরের বোতাম নিচের গাইডের সাথে লাগাইছে। কথা কি বুঝতেছেন? উপরের বোতাম নিচের গাইডের সাথে লাগাইছে, আর টুপি মনে করেন যে বেকা হয়ে আছে, পিছনের জুব্বার কাপড় পাঞ্জাবির কাপড় কোকড়া লেগে আছে। এই ছেলে খালি আমি ওয়াজ করতেছি আর খালি এরকম জামা টানে। তা আমি পাবলিকে জিগরি লাগাই দিয়ে বলতেছি, বাবা কি হয়েছে, তুমি আমাকে টানো কেন? তো চাপায়ের ভাষা, ওই মোনাকষার ভাষা বলতেছে, হুজুর আমি একটা গজল গাহাবো। হ্যাঁ গজল গাহাবো।
গাজল গাহাবো? আমি বলছি গাজল গাহাবা, কি গজল? এই ছেলে তখন আমার ভাইরা, আজ থেকে বহু বছর আগের কথা, যেটা আজকের ওয়াজের সাথে লেগে গেল। বলবো? কথা কয় না, বলবো না? আপনারা মনে বিরক্ত হইতেছে। আমার শহীদুল ইসলাম ভাই কষ্ট করে আমাকে নিয়ে আসছে। একমাত্র আমার ভাই যদি এই মাহফিলটার সাথে জড়িত না থাকতো, আমার ভাই এত দূর আসা এখন আমার জন্য মহা মুশকিল, হাজার মুশকিলাতুন কাবিরা, মানে খুব বড় ধরনের মুশকিল হয়ে যায়। কথা বুঝছেন নাকি? তো যাই হোক, ভাইয়া ডাকছেন, আসছি। আপনাদেরকে পেয়েও আমি খুশি, আলহামদুলিল্লাহ। এই খুশিটা নিয়ে যেন আমরা উভয় হতে পারি জান্নাতবাসী। জোরে বলেন না আমিন। এই ছেলে তখন আমার দিক তাকা, এই ছেলেকে দিলাম, মোনাজাতের আগে দিলাম। দেওয়ার পর আমি ভাবছি বাচ্চা মানুষ কি আর গজল গাবে, হয়তো বা বনের হরিণী চিনল না, চিনল বনের হরিণী, মানুষ হয়ে চিনলাম না, এগুলোই তো কবে নাকি। কিন্তু এই ছেলেটা দেখলাম তখন মোনাকশার ওদিকে, কিন্তু গরিবের সন্তান হতে পারে, কিন্তু আপনি যাই দেখেন ছোট্ট বাচ্চা দেলোয়ার হোসেন সাঈদীর মহব্বত অন্তরে লালিত পালিত করতেছে। ছোট্ট বাচ্চা, মানে ওদিকের কেমন জানি একটা ভাবই আলাদা। এদিক থেকেই গেছে ওদিকে, কথা কয় না, এই দিক থেকে ওই দিকে গেছে। ছেলেটা নিয়ে বলতেছে, মা গো আমি করব না গরা হাটি মাটিনটি। তবে সুরটা এরকম ছিল না, সুর আমি আবার এটা আলাদা করে দিছি আর কি। ও সুরটা দিছিল ভিন্ন। মা গো আমি পরব না আর হাটি মাটিনটি, মাদ্রাসাতে শিখবো এবার মাগো আলিফ লাম আর মিম। আস্তে কয় সুবহানাল্লাহ, জোরে কয়। এইটাতে আমি আবার ওর কাছ থেকে শুনে নোট করে কোট করে এখন একটু চালাই দিতেছি। কষ্ট হচ্ছে নাকি? দেখেন তো আমারটা ঠিক আছে কিনা। মাগো আমি পরব না গরা হাটি মাটিনটি, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন, মাদ্রাসাতে শিখবো এবার, কথা কয় না, মাদ্রাসাতে শিখবো এবার সবাই। মাগো আমি পরব না গরা হাটি মাটিনটি, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পরব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক না? মাগো আমি পড়ব এবার জি, মাগো আমি পরব না গরা হাটি মাটিনটি, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। দেখি কোরআনের পক্ষে কে কে মাদ্রাসাতে শিখবো এবার, সবাই মাদ্রাসাতে শিখবো এবার। নারাজ তাকবীর, নারাজ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু সংসদে চালানোর পক্ষে বলেন না, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আল হাদিসের আলো, সংসদে জালো। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, সবাই সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আবার ফিরে যাও খুঁজে নাও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কোরআন কি শুধু জামাত ইসলামের? কোরআন কি শুধু চরমনার পীরের? কোরআন কি শুধু উলামাদের? কোরআন হলো বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষের কালাম, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন বলেন না, ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন না, ঘরে বলো কিবা রাষ্ট্রে, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। আর একবার, ঘরে বলো কিবা। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আর একবার ফিরে যাও খুঁজে নাও।
এত চির অম্লান চির মুকুটের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। নারায়ে তাকবীর। এত চির অম্লান চির মুকুটের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবি তুমি দো জাহানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও। ও ভাই, আলেমদের দিকে তাকাইলেও সওয়াব হয়। কোরআনের হামিল যারা, কোরআন যাদের সিনায় আছে, এই সমস্ত আলেমদের ছাত্র হইলেও সওয়াব, এই সমস্ত আলেমদের কথা শুনলেও সওয়াব, এই সমস্ত আলেমদেরকে মোহাব্বত করলেও নেকি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? দেখেন কেমন নেকি পাওয়া যায়, কথায় কথা বেড়ে যায়। আপনারা ভুলে যাবেন না যে হুজুর ওই কবর ওয়ালার ছেলেটা কি 3টা নাম নিয়েছিল, যে 3টা নামের সাথে, প্রত্যেকটা নামের সাথে আল্লাহর 1000 করে নাম লাগানো। কষ্ট হবে একটু সময় দিতে, কিন্তু কথায় কথা বেড়ে গেল, এই জন্য আমি কথাটা নিয়ে আসতেছি। উম্মতের যারা আলেম আছেন, বিশেষ করে যারা কওমি মাদ্রাসার হুজুর আছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। এবং আলিয়া মাদ্রাসার হুজুররাও এই বিজ্ঞ আলেমের নাম আপনারা জানেন। আলেম, সেই আলেম ব্যক্তির নাম হলো মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। বলেন কিনা? মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। আমি বারবার বলতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি আবার একটু ভিন্ন ধরনের, আমি মোটামুটি কমপক্ষে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় না নিলে ওয়াজ আমি করতে পারি না। পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল ভাতে পারে, ঠিক আছে না? আপনারা আছেন তো নাকি? আল্লাহ কবুল করুন। তো রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওই সময় আলেমদেরকে উনি বায়াত করাইতেন, আলেমরাও ওনার কাছে বায়াত হইতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি একজন আলেমের বাড়িতে আমার বন্ধুগণ বিনা নোটিশে চলে গেছেন। 7 জন 6 জন 8 জন আলেমদেরকে সাথে নিয়ে চলে গেছেন। বাবাজি, বারবার অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, আমার দিক তাকিয়ে থাকেন বন্ধু। এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ পাক বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। প্রতিটি বছরের মধ্যে আল্লাহ আমার বন্ধুগণ কয়েকবার নিয়ে যায়। আর হ্যাঁ বাবাজি, এই কাবা ধরা হাত নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব, হাত তুলে দোয়া করব বন্ধু। আজকে দোয়া না ফিরে দিবে না, দিলের মধ্যে কেমন জানি একটা আমার বন্ধুগণ শান্তি অনুভব হইতেছে, পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ করতেছি। আর হ্যাঁ বন্ধু রে ভাইয়া, মনে হচ্ছে আপনারা আমার অনেকদিন ধরে বাজার নিয়ে একেবারে আপন, আপনাদের আপন হয়ে আমার বন্ধুগণ স্বজন বানিয়ে কথাগুলি বলছি। খুব খেয়াল করবেন বাবা, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি 7 জন 8 জন আলেমকে নিয়ে যখন তার শাগরেদের বাড়িতে চলে গেল, শাগরেদ ঘর থেকে বের হয়ে ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ হযরত, আপনি আমার বাড়িতে চলে এসেছেন। হযরত জি, আপনি আমাকে চিঠিটাও দিলেন না, আপনি আমাকে নোটিশ দিলেন না, আপনি জানাইলেন না, না জানাই এইভাবে আপনি চলে আসলেন। হযরত জি, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, গত রাত্রে কেমন জানি তোরে স্বপ্ন দেখেছি, মন চেয়েছে ছাত্রের বাড়িতে আসার জন্য, এই জন্য বিনা নোটিশে বিনা চিঠিতে আমি চলে এসেছি। এইবার বাড়িওয়ালা আলেম মানুষ ডাক দিয়ে বলেন, হযরত জি নেন, আপনাকে এই জায়গায় বসতে দিলাম, আপনি বসে পড়েন, আপনি রেস্ট নেন গো হযরত জি। আমি যদি অনুমতি দিতেন আমি বাজারে যাইতাম, আমি বাজারও করে নিয়ে আসতাম। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাজারে প্রয়োজন নেই, আমার খাওয়ার কোনো চাহিদা নেই, আমি খাদ্য খানা খাবো না, আমি তোমার বাড়িতে একটু আসছি তোমাকে দেখার জন্য। ভাইরা আমার, আলেমের ছাত্র হইলে আলেমের কথা শুনলে দেখেন কেমন লাভ। আল্লাহর ওলি মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার খানার কোনো চাহিদা নাই। এবার বাড়িওয়ালা আলেম লোকটা ডাক দিয়ে বলতেছেন, ওস্তাদ জি, ওস্তাদ জি,
আপনি না খান কিন্তু আপনার সাথে মেহমান নিয়ে আসেন, আলেম ভাইদেরকে নিয়ে আসেন, ওনাদের তো একটা ইজ্জত আছে, ওনাদের তো কদর আছে। আপনার নেক সহবতে থাকিয়া আমি শিখেছি মেহমানদারি করানো সুন্নাত, মেহমানদের কদর করা সুন্নাত। কাজী বিদায় আমি বাজারে দেবো, বাজার থেকে আমি বাজার নিয়ে আসবো, এদের মেহমানদারি করাবো। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারি বাজারে যাইবা ভালো কথা, তবে বাজারে যাওয়ার আগে এক বদনা পানি আমার এনে দাও। আমি এক বদনা পানি দ্বারা আমি একটু অজু বানাবো, অজুর পানি তুমি এনে দাও। এবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহর খাস সাগরেদ এক বদনা পানি দ্বারা আমার বন্ধুগান আনি পানি এনে দিলেন, অজু করবে। আল্লাহর ওলি ও বাবাজি এই বদনা থেকে পানি নিয়ে যখন বাজান তিনবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধুইতেছেন, বিসমিল্লাহ আমার বন্ধুগান বিসমিল্লাহ বলে সর্বপ্রথম যখন ডাইন হাতের কবজি 3 বার ধুইলেন, বাম হাতের কবজি 3 বার ধুইলেন। এবার দ্বিতীয়বার যখন বিসমিল্লাহ বলে মুখের মধ্যে পানি দিবে, ভাই গো মুখের মধ্যে পানি দিয়ে কেমন জানি আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বোবার মতন হয়ে গেল। পানি আর বের করেন না, পানি গিলেন না, পানি ফেলেন না। আমার বন্ধুগান পানি ফেলেও দেন না, পানি গিলেও নেন না। উপস্থিত জনতা, উপস্থিত উলামায়ে কেরাম, আবারও বলতেছি আল্লাহর হস্তে কেউ এদিক সেদিক তাকাবেন না। বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগান মুখের মধ্যে পানি দিয়ে পানিটা বের করেন না, পানিটা গিলেও খান না। লোকেরা ডাক দিয়ে বলতেছেন ঘটনা কি হয়ে গেল? রশিদ আহমদ গঙ্গী কেন পানি মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকলো? কেন মুখটা থেকে পানি বের করেন না বা গিলে ফেলেন না? হঠাৎ করে নজর করে দেখা গেল আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহর চোখ দুইটা লাল হয়ে গেছে, চোখ থেকে পানির ফোঁটা আমার বন্ধুগান বৃষ্টির মতন ধর করে পড়তেছে। আল্লাহর ওলি কান্দে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর ওলি এবার চোখের পানি মুছে দিয়া মুখ থেকে পানিগুলি আমার বন্ধুগান ফেলে দিয়া উপস্থিত আলেমদেরকে ডাক দিয়ে বলতেছেন পরে বলবো ঘটনা, আগে তোমরা যে অবস্থায় আছো আমার কাছে আসো, আমার চতুর্দিকে দাঁড়ায় তোমরা কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সম্মিলিতভাবে ও বাবাজি সবাই দাঁড়াইলেন, সবাই চতুর্দিকে দাঁড়ায় যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছিলেন, বাবাজি এক পর্দা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ, আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তিনি আস্তে করে আমার বন্ধুগণ ওই জিকিরের মধ্যখান হতেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে 2 হাত উঁচু করে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো মালিক, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আলেমগণ বুঝতেছেন না কি হয়েছে ঘটনা। বাবাজি এরপরে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এইভাবে ক্ষমা প্রার্থনা করার পরে আমার বন্ধুগণ দোয়া শেষ করার পরেই আবার ডাক দিয়ে বলে, পানিটা তুমি আমারে পাল্টায় দাও। এবার বাজান বাড়িওয়ালা আবার পানিটা পাল্টায় দিলেন। আবার নতুন করে বদনা পুরা করে পানি যখন এনে দিলেন, বাবাজি এই পানি দ্বারা যখন রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আবার ওযু শুরু করলেন, ওযু করার জন্য মুখে পানি দিলেন। এখন আর রশিদ আহমদ গঙ্গী মুখ থেকে পানি ফেলে দিলেন না, ওযু কমপ্লিট হয়ে গেল। ও বাবাজি ওযু শেষে আসমানের দিকে তাকায় কালেমা শাহাদাত পাঠ করার পরে এবার রশিদ আহমদ গঙ্গী বলতেছে, জলদি জলদি তুমি আমার জলদি করে নামাজের মুসাল্লা দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ 2 রাকাত নামাজ আনতে নামাজ শেষ হওয়ার পরে এবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামগণ বলেন, হযরত জি কে হো গই, হযরত কি হয়েছে একটু বলেন তো দেখি। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে শোনো বেটা, তুমি যেই বদনা পুরো আমাকে পানি এনে দিয়েছো, এই বদনাটা তো মাটির বদনা। বলে হ্যাঁ। উপস্থিত রাজশাহীর বাবারা, ভাইরা, আপনারা অনেক মুরব্বী আছেন এই জায়গায়। এক সময় মাটির বদনার প্রচলন ছিল, এক সময় মাটির বদনার প্রচলন ছিল। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এই মাটির বদনা দিয়ে যখন তুমি আমাকে পানি এনে দিলা, পানি এনে দেওয়ার পর
এই বদনা থেকে যখন আমি পানিটা হাত ধৌত করার পরে তিনবার দুই হাত ধোয়ার পরে কবজি পর্যন্ত দুই হাত ধোয়ার পরে যখন আমি পানিটা মুখের ভিতর নিলাম, মুখের ভিতর নেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম। বলে কি হইল হুজুর, আপনি একটু বলেন তো দেখি। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, পানিটা মুখের ভিতর নেওয়ার পরে এমন তিতা, যেই তিতা কোনোদিন আমার জবানে আমি লাগে নাই, যেই তিতা কোনোদিন আমি অনুভব করতে পারি নাই। আজকে এমন তিতা লাগলো, মাটির বদনার পানি। আমি মুখে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ হঠাৎ করে পানি কেন এরকম তিতা হয়ে গেল বুঝলাম না। আল্লাহ রাব্বুল আমিনকে যখন আমি এইভাবে বলতেছিলাম দিলে দিলে আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে জানায় দিলেন, মুফতি রশিদ রে, বান্দা রশিদ, ও বান্দা আব্দুর রশিদ, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাকে জানাই দিতেছি, সেই মাটির বদনাতে তুমি ওযু করতেছো পানি আনিয়া, এই মাটির বদনা যে এলাকার মাটি দিয়ে বদনাটা বানানো হয়েছে, ওই এলাকার মধ্যে আমার বান্দা তুমি শুনে নাও, ওই এলাকার মধ্যে একটা কবর আছে, এই কবরে সাংঘাতিক আযাব হইতেছে। ও আল্লাহর বান্দা, আমি রব তোমাকে বলে দিতেছি, ওই কবর আযাব হওয়ার দরুন মাত্র এলাকার সমস্ত মাটি টিটা হয়ে গেছে, আর ওই মাটি দ্বারা এই বদনাটা বানানো হয়েছে। এটা আমি আল্লাহ তোমার মুখে ধরায় পড়ায় দিলাম। বাবাজি, যারা আল্লাহর ওলি হয়, যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকে, যাদের বসিরতের চক্ষু খোলা বাজান, যাদের ইলমে মারিফত জানা আছে, তাদের কিন্তু বাজান অন্তর চক্ষু খোলা, তাদের কিন্তু দিল খোলা, তাদের দিলের চক্ষু খোলা। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবাজি তখন আমি টেনশনে পড়ে গেলাম, হায় হায়, কবরওয়ালার কবর আযাব এখন কেমনে বন্ধ করা যায়? আল্লাহ পাক কোন উসিলায় যে মাফ করবে আল্লাহ ভালো জানে। এরা বাবা শোনো, আমি কিতাবের দিকে নজর দিয়ে দেখলাম, ও রাজশাহী মহানগরীবাসী, আমি আপনাদের কাছে জানাই দিয়ে আপনারা ওইটা জেনে নেবেন। উপস্থিত যারা কওমি মাদ্রাসার হুজুরগণ আছেন অথবা আলিয়া মাদ্রাসার হুজুরগণ আছেন, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার মধ্যে উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রামে অবস্থিত। এই চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার একজন প্রবীণ মুরব্বী ছিলেন, যার নাম হলো মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মুসলমানের বাচ্চা শুনে নাও, কথা বলবো আমি একটা, আচ্ছা শুনে নাও, যদি থাকে তোমার ঈমান ছাচ্ছা, যদি তোমার কোনো ইলম না থাকে, যদি তোমার কোনো বিদ্যা না থাকে, আমি জমির উদ্দিন লিখে দিলাম, আল্লাহ রাসূলের হাদিস নকল করে বললাম, তুমি পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন সন্তান, তুমি যদি তোমার বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি কালেমা শরীফ তাওহীদের বাণী শুদ্ধ করে পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মরহুম মাওলানা জমির উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন সন্তান কোন ইলম জানুক আর না জানুক, যদি মুসলমান হিসাবে কালেমা শরীফের একবার কালেমা তৈবা পাঠ করে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া, আমার আল্লাহ রব্বুল আমিন সন্তানের কালেমা পড়ার উসিলায় বাপ মার কবর আযাব মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখান থেকে অনেক অনেক দূরে কবর, ওই কবরওয়ালার কোনো ছেলেও নেই, কোনো আত্মীয় স্বজন নাই, আস্থা বাঁধন নাই, শ্রদ্ধা বাঁধন নাই, আপন জন নাই, স্নেহ বাঁধনও নাই, পড়োশীও নাই, প্রতিবেশীও নাই। এখন আমি কেমন করে ওই কবরওয়ালার কবর আযাব মাফ করাইতে পারি? আল্লাহ তোমার মায়ার দ্বারা, দয়ার দ্বারা আল্লাহ তুমি আমারে পথ দেখায় দাও। ঠিক তখনই আমার আল্লাহ পাক জানায় দিলেন, রশিদ রে, মুসলমান ধর্মের দিক দিয়া, ইসলাম ধর্মের দিক দিয়া মুসলমান, প্রতিটি মুসলমান মিল্লাতের দিক দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানের কি? জোরে বলেন না কি? আর একবার বলেন কি? ডাক দিয়ে বলতেছেন, রশিদ মিল্লাতের দিক দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অতএব যদি কোনো মুসলমান ভাইয়ের পক্ষে যদি কালেমা শরীফটাও পাঠ করে আমি আল্লাহ তথাপিও মুসলমানের কালেমা পড়ার দরুন তার কবর আযাব মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, যখন আমি এই সংবাদ পাইলাম ঠিক তখন
যখনই আমি মুফতি রশিদ তোমাদেরকে ডাক দিয়ে বললাম তোমরা আমার চতুর্পাশে দাঁড়াও, তোমরা আমার চতুর্পাশে দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। যখন তোমরা জিকির করা শুরু করলা অটোমেটিক আমার কাছে খবর আসলো। আমি যখন বললাম আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও। তিনবার বলার পর আর এইদিকে তোমাদের সম্মিলিত লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দরুন আমার আল্লাহ রব্বুল আলামিন কবরওয়ালার কবর আযাব মাফ করিয়া দিছে। এইটাকে পরীক্ষা করার জন্যে আমি আবার বললাম নতুন করে আমাকে মাটির বদনাতে পানি এনে দাও, আমাকে পানি দেওয়া আমাকে পানি দিয়ে পানি নিয়ে আমাকে পানি দেওয়া হলো। আমি পানি নিয়ে যখন ওযু বানাইলাম হাত ধোয়ার পর তখন আমি বিসমিল্লাহ বলে মুখে দিলাম পানি। এইবার আমি পানি মুখে নিয়ে দেখি পানি তার স্বাভাবিক স্বাদের মধ্যেই আছে, পানি আর তিতাও নাই, পানি আর নুনটাও নাই, পানি তার স্বাভাবিক অবস্থায় রয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনের হামেলদের দ্বারা, আলেমদের ঐক্যবদ্ধ জিকিরের দ্বারা, আলেমদের উম্মতের রাহবারির দ্বারা, আলেমদের দোয়ার দ্বারা উম্মতের কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আমি মুফতি রশিদ ওযু বানানোর পর নামাজের মুসাল্লা বিছাইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, শুকরিয়াতার নামাজ আদায়। আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি সব পারো। কাজী বাজান উম্মতের মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মহব্বত করা। আমার বন্ধুগণ আমার দিল বলতেছে আপনারা যারা এখানে আছেন ছোট বড় সবাই বাদানি 4 গ্রুপের লোক, এখানে 5ম গ্রুপের লোক নাই। কথা কোন ঠিক কিনা? কেউ আলেম হয়েছে, কেউ আলেমের ছাত্র হয়েছে। আমার বন্ধুগণ কেউ নবীর কথা শুনে আলেমের কথা শুনতেছে, আবার কেউ আলেমদের মহব্বত অন্তরে নিয়ে নিয়ত করে ফেলেছে হুজুর যতক্ষণ থাকবে মোনাজাত না করে আমরা যাব না। কথা বলেন ঠিক না বেঠি? যদি ঠিক হয়ে থাকে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আরে বাবাজি কাজেই আমি আপনাদের কাছে আর একটা মেসেজ দিতে চাই। যারা বলে আমাদের রাজশাহীতে তো অনেক বড় বড় মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় বড় বড় আলেম তৈরি হয়। এই রকম দিয়াউল কোরআন হিফজ মাদ্রাসা, এই ছোট ছোট মাদ্রাসায় ছাত্র দিয়ে লাভ কি, দান করে লাভ কি? মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ফ্যানটা একটু সরাই দাও তো বাবা, ফ্যানটা আমার দিক থেকে সরাও, পিছন থেকে ওইদিকে দেন, অতিথিদেরকে দেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি লেখেন মুসলমানের একটা বাচ্চা যদি এতটুকুন পড়তে পারে, পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন এই সমস্ত মাদ্রাসায় এই কালেমা শিক্ষা দেওয়া হয় কি হয় না? দেখবেন কারি সাহেবেরা সকালবেলা নুরানি শিক্ষকেরা ছাত্রদেরকে পড়ায় কালেমায়ে তাইয়্যিবা, কথা কেন পড়ায় না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কর। মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহ লেখেন এতটুকু নেই কালেমাটাও যদি তুমি মুসলমানের আওলাদ হয়ে শুদ্ধ করে পড়তে পারো, তোমার মৃত বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ তাআলা তুমি সন্তানের কালেমা পড়ার উসিলা তোমার বাপ মাকে মাফ করে দিতে পারো। মাফ করার মালিক কে? কথা কেনা মাফ করার মালিক কে? মুহতারাম হাজিরিন, আজকে সেই বাবা মার জন্য দোয়াটাও করতে যায় না। বক্তা দেখে আসছি, বক্তা খুব ভালো ওয়াজ করে, বক্তার কণ্ঠ অনেক ভালো। আরে ভাই ভালো তো সবই ভালো, কিন্তু আপনি কেন এরকম কালো? আপনার মন কেন এত কালো? আপনি দোয়াটা করে যান, শেষ ভালো যান, সব ভালো তার। মনে রাখবেন আজকে যদি আপনি যদি আমার আপনার মা বাবার নামে দোয়া করে যাই, অদূর ভবিষ্যতে আমার আপনার বেটা বেটিও আমার আপনার জন্য দোয়া করেই যাবে, ঠিক কিনা? আর আজকে যদি ফাঁকি দিয়ে যান, আমার আপনার বেটা বেটিরাও আমাকে আপনাকে ফাঁকি দিয়ে যাবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার বাপের নামে দান করেন নাই, আপনি আপনার বাপমার নামে দোয়া করেন নাই, আপনার বেটা বেটিরাও আপনার নামে দোয়া করবে, ঠিক কিনা ভাই? যাই হোক, আর লম্বা করতে চাই না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত যেদিন পড়ে যাবে সেদিন বুঝবেন গোস্ত খাওয়ার সময় কি যে যন্ত্রণা। আজকে বাপ বেঁচে আছে তো, এজন্য বাপে বলে এ বুড়া কি পেছাল পাড়েবে।
এ বাপ যেদিন মারা যাবে সেদিন বুঝবেন কত বড় অভিভাবক হারাইলেন। ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, আমি 1 মিনিটে উদাহরণস্বরূপ বাস্তব একটা কথা বলি। আমার নিজ প্রতিষ্ঠানের বারান্দায় আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছে। বাপ যে কত বড় নিয়ামত, দাঁড়ায় গ্রিল ধরে, বারান্দায় দাঁড়ায় বারান্দার গ্রিল ধরে মাদ্রাসা ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে। একজন দৌড়াইতেছে, কেউ বল মানে ছোট বল নিয়ে খেলতেছে, কেউ এটা ঢিলা মারতেছে, কেউ মানে লুকালুকি খেলতেছে, ভিন্ন ভিন্ন খেলাধুলা করতেছে। হঠাৎ বাইরে নজর গেল, নজর দিয়ে দেখি এক গার্ডিয়ান অভিভাবক হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগের মধ্যে নানান ফল, বিস্কিট, চানাচুর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা আমি বুঝতে পারলাম যে এটা কোনো ছাত্রের অভিভাবক হবে, কিন্তু কোন ছাত্রের বাবা এটা আমার জানা নাই। খুব খেয়াল করেন, এটা আমার জানা নাই। আমি বাবার দিকে তাকিয়ে আছি। বাবা এখন ওই বাইরে থেকে উকি ঝুঁকি মেরে দেখতেছেন যে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। আল্লাহর কি মেহেরবান, বাবা সন্তানকে পাওয়ার আগেই সন্তানের নজরে বাবা পড়ে গেছে। এই সন্তান সব খেলা বাদ দিয়ে আস্তে করে দেখতে যে সে ধুলাবালি ঝাড়তেছে। তো পাশের ছাত্র বলতেছে, কিরে আজকে আর খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাবে বলতেছে, কাঁদো কাঁদো ভাব নিয়ে বলছে, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা আসছে, আমি আমার বাবার কাছে যাব। অনেকদিন আমার বাবাকে আমি দেখি না, আজ আমি বাবার কাছে যাব। আরে ভাইয়া, যখন এইভাবে বললো বাবার কাছে যাব, নজর করে দেখলাম রে বন্ধু, ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা। ও মুরব্বী বাবারা, ও মুরব্বী মায়েরা, আমার বোনেরা, আমার যুবক বন্ধুরা, আমার ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, কোন বাবারে তুমি দোয়া করো না, কোন মায়ের জন্য তুমি দিলটা নরম করো না? একটু দিলটা নরম করে দাও। আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ ততই ক্লিয়ার হতে থাকবে। এটা আমার আল্লাহর দান। আমার বন্ধুগণ, দীর্ঘদিন যাবত ওয়াজ মাহফিলের ময়দানে আল্লাহ রেখেছেন কেবলমাত্র আপনাদের দোয়ার বরকত, বুজুর্গ ওলামা ইকরামদের দোয়ার বরকত, আপন মা বাবার খেদমতের দোয়ার বরকত। ভাই গো, এবার এই ছেলেটাকে নজর করে দেখতে পাইলাম, ছেলেটার গায়ের গেঞ্জির ঘামের পানিতে ভিজিয়া রয়েছে। বাবাজি বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, ছেলেটা ধুলাবালি মুছে আর কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, আজ আমি আর খেলবো না, আজকে আমি আমার বাবার কাছে যাইতেছি, আমার বাবা আছে। অবাদান ধুলাবালি জর্জরিত গেঞ্জি নিয়ে ঘামের পানিতে ভিজা রয়েছে, সেই গেঞ্জি পরিয়া দুর্গন্ধযুক্ত শরীর লইয়া বাবার পানে যখন দর মারলো, আরে ভাইয়া নজর করে দেখতে পাইলাম বাবা সন্তানের দর মারা দেখিয়া মোটেও পিছপা হইলেন না। দোনোটা হাত উপরের দিকে তুললেন আর নিচের হাতের টুকরাগুলি নিচে রাখলেন, একটু ঘৃণা করলেন না। 2 হাত বাড়া দিয়া ডাক দিয়ে কয়, আয় বেটা আয় আমার বুকে আয়। আমার বন্ধুগণ, ওই সময় মনে পড়ে গেল, আরে আমরা সন্তানের অনেক সময় বাবা ঘেমে থাকলে, বাবার গায়ে যদি একটু হালকা ঘামের দুর্গন্ধ থাকে, বেটা বেটিকে ডাক দিলে অনেক বেটা বেটি বলে, না বাবা তুমি নোংরা, তোমার গায়ে গন্ধ বলতেছে, তোমার কোলে যাব না। অথচ এর নাম বাবা। সন্তানের নোংরা কাপড়ের দিকে দেখলেন না, ধুলাবালি জড়িত ঘামের পানিতে ভিজা গেঞ্জি ছেলেটার গায়ে পরিত। এই ছেলেটার দিকে বাবা নোংরার দিকে তাকাইলেন না, বাবার ভালোবাসার দিকে, স্নেহমাখা মমতার দিকে, সন্তানের আদর দিকে তাকাইলেন। আব্বু যখন 2 হাত বাড়ায় দিলেন, এই ছেলেটা আমার বন্ধুগণ হন হন করে ছুটে চললেন বাবার বুকের পানি, বাবার কাছে যাইয়া সালাম দিলেন। বাবার 2 হাত আমার বন্ধুগণ ধরে মুসাফা করলেন। মুসাফা করার পর বাবা যখন টান দিয়ে নিয়ে বুকে ধরে ধরলেন, সন্তানটাকে বাবা আব্বু আব্বু বলে চুমা খায়, ছেলেটাও বাবার কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, আর হাতটা ধরিয়া ডাক দিয়ে বলে, আব্বু বাড়িতে মা কেমন আছে, বাড়িতে আমার ভাই বোনেরা কেমন আছে? পিতা পুত্রের আদরের ডাক শুনিয়া, পিতা পুত্রের আদরের দৃশ্য দেখিয়া মনটা আমার বন্ধুগণ অনেক ভালোই লাগলো, দৃশ্যটা অনেক ভালোই লাগতেছিল। কিন্তু বাজান নেই, হঠাৎ করে একটা করুণ চিত্র নজরে ধরা পড়ল। সেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, চাহিয়া
চাহিয়া ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে 11-12 বছর একটা সন্তান ওই বাবার আদর দেখে আর এই ছেলেটার আব্বু ডাক শুনা, আব্বু বলা দেখে ডাক শুনিয়া, আব্বু ডাক শুনিয়া না এই ছেলেটা আমার বন্ধুগণ বারান্দার গ্রিল ধরে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমার বাবা কি আর কোনোদিন আমার বুকে নিবে না? আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল, আমার বাবা তো আমার জন্য এই রকমের অনেক বস্তু নিয়ে আসতো। বাদানলে ছেলেটার কান্নার আওয়াজ কেমন জানি খুবই হৃদয় রেখাপাত করলো। ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বেটা রে তোমার কি বাবা নাই? তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলেন, হুজুর আমার বাবা নাই, আমার বাবা ছিল, আমার বাবা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে তাহলে তুমি কান্দো কেন? এই ছেলে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বু ডাক দেখিয়া আর এই ভাইয়ার আব্বার আদর করা দেখিয়া আমার আব্বার কথা মনে হয়ে গেছে, কান্দি। হুজুর এই ভাইয়ার আব্বার মতন আমার বাবা আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য কাঁদতেছি। বাদান আল্লাহর কসম করে বলি ওই দিনই পুরাপুরি আমার বন্ধুগণ হৃদয়ের মধ্যে দাগ কেটেছে। যার বাবা নাই সেই জানি কত বড় নিয়ামত নাই, যার আছে সে বুঝতে চায় না। আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কার মা নাই। ওই মা বাবার জন্যে, ওই বাপ মার জন্যে মায়ার সন্তান হইয়া এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া এই মুসাফির বান্দার সাথে বাবা দিয়ে ওই মা বাবার জন্য দোয়া করে যাবেন একসাথে হাত তুলিয়া। আমি দেখতে চাই কোন কোন ভাই বোনের অন্তরে, কোন কোন বাবা মার অন্তরে মা বাবার দরদ আছে, একটু ওয়াদা দেন তো দেখি আমার সাথে দোয়া না করে যাবেন না। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এবার আসেন বাদান আমি পিছনের কথায় ফিরে যাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ কোন সে সবক যেই সবকের মধ্যে তোমার 3টা নাম, যেই 3টা নামের মধ্যে 3000 নাম জড়িত। মনে আছে? কথা কয় না, মনে আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলছি বলবো, তবে দেখতে চাই ঘুমাইছেন নাকি নাকি জাগ্রত আছেন। আবার তাকবীর দিব, নারায়ে তাকবীর, না না নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল ওরে চিনলে জরি আরে না চিনিলে রান্নার হবে খড়ি, আরে চিনার মতন চিনে নিয়ে আমল করিতে পারিলে হবে মুমিন তোর জান্নাতে বাড়ি। ঠিক কি না? ওরে চিনলে জরি আরে না চিনিলে রান্নার খড়ি, আরে চিনার মতন চিনে নিয়ে আমল করিতে পারিলে মুমিন জান্নাতে হবে তোর বাড়ি। বলে গেলাম পাগল আমি সাধক শরীয়ত বুড়ি। চিনার মতন চিনতে হবে, ঠিক কিনা? আমাদের কথাই একটাই, ঈমান নিয়ে মরতে চাই, ঠিক কিনা? আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। কেউ জবান বন্ধ রাখবেন না, ইসলামী আন্দোলন কর্মীরা উচ্চ আওয়াজে আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। সবাই আমাদের মরণ যেন হয়, আমাদের দিনের পথে চলতে গিয়ে মুমিন, 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 দিনের পথে চলতে গ
পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের নয়। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, এবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন বরকত হয়ে যায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই ছেলেটা কি সবক করেছে আলেমের ছাত্র হইয়া, আপনি আমাকে বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা আমার শোনো, এই বাচ্চাটাকে, এই বাচ্চাটা আলেমের ছাত্র যখন হয়ে গেল, তার ওস্তাদ আলেম মানো, এই বাচ্চাটাকে জীবনের প্রথম সবক শিখাইছি, জীবনের প্রথম সবক পড়াইছি। অবাদান আপনারা অনেকেই তো আমাকে চিনেন, আমার কালেকশনের পরও বাজান নতুন করে আল্লাহ এনার্জি দান করে, আমি বয়ানটা ফিনিশিং না দিই বাজান আমি নামি না। আরে বাবাজি অনুরোধ এসেছে, দরখাস্ত এসেছে, আবদার এসেছে, হুজুর একটু মা বোনদের জন্য বয়ান করবে। ভাই গো, আমলের নিয়তে শুদ্ধ সত্য করে কথাটা বলে নিয়ে যাই। যেহেতু আল্লাহ পাক বলেছেন, ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই বলে বন্ধুরে, শুধু পুরুষ লোকদের ইমানের জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, নারীদের জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। মা গো বোন গো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুন্দর করে লিখেছেন, বর্ণনাকারী তিনি নিজেই। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার নারীরা একদিন আমার নবীজি, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরাতটাকে বালিশ বানাইলেন, আমার উরাতকে আমার উরাতের উপর মাথাটা রাখলেন। উরাতের উপর মাথা রাখার পর আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, বালিশ বানাইলেন আমার রানকে। এবার নবী বললেন, তুমি তোমার চিরুনি দিয়া আমার চুলটা আশ্রয় দাও। নবী মুহাম্মদ যখন বললেন, আয়েশা রে, তোমার চিরুনি দিয়ে আমার মাথার চুল আশ্রয় দাও। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আমার জানা মতে আমার কাছে তো কোনো চিরুনি নাই। আর নবীজি বললেন, আয়েশা রে, এই চিরুনি দুনিয়ার কোনো চিরুনি নয়। আয়েশা, তোমার রানের উপরে মাথা রাখার পরে মনে পড়ে গেল তোমার বাবার কথা। তুমি বড় ভাগ্যবতী মেয়ে, তুমি বড় ভাগ্যবতী মেয়ে। আহারে, যার বাবার রানের উপরে আমি মুহাম্মদের রান ছিল, আমি মুহাম্মদের মাথা ছিল। ওলামায়ে কেরামে জায়গা আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। আরে বাবাজি, রাসূলকে নিয়ে যখন আবু বকরকে নিয়ে আমার নবীজি হিজরত করতে বের হয়েছিলেন, ভাইগা গারে সুরের মধ্যে, ও বন্ধু, আমার বন্ধুগণ, আমার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর রে বন্ধু, আমি একটু বিশ্রাম নিতে যাই। আবু বকর ডাক দিয়ে বললেন, বন্ধু আমার, আপনার আপনি বিশ্রাম নিবেন, ঠিক আছে, আমি আপনার খেদমত করার জন্য তৈরি আছি। আল্লাহর নবী বললেন, বন্ধু আবু বকর, আমার মাথাটা তোমার রানের উপর রাখবো। আরে ভাইয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক রাখলেন। যখন আবু বকর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার রানটা বড় ভাগ্যবান, আমি বড় তকদিরওয়ালা, আমি বড় ভাগ্য বরকতওয়ালা, ভাগ্যবান মানুষ। আল্লাহ গো, এই কঠিন সময়ে, দুঃসময়ে তোমার নবী মুহাম্মদের মাথার জন্য আমার রানকে তুমি বালিশ বানায় দিলা। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবীকে আমার সালাম দিয়ে জানায় দিয়ে বলে দিও, এমন একজন আবু বকরের রানের উপরে আমার নবী মুহাম্মদ মাথা রাখছে। এইটা হলো আবু বকর বাবা, আর আবু বকরের মেয়ের রানের উপরেও আমার এই নবী মুহাম্মদ মাথা রাখবে।
নবীজি ডাকতে বললেন আয়েশা রে, ও গো আয়েশা তুমি শুনিয়া লও, তুমি বড় ভাগ্যবান নারী, তোমার বাবার রানের উপরও আমার মাথা ছিল গারে সুরের মধ্যে, আজ আমি তোমার রানের উপরে আমার মাথা রাখলাম, এবার তুমি চিরুনি দিয়া আমার মাথা তুমি আশ্রয় দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছেন নবী গো চিরুনি আমি কোথায় পাবো? আপনি আমার জানা মতে আমার ঘরে কোনো চিরুনি নেই। আমার নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা রে, আমি মুহাম্মদ তোমার হাতের আঙ্গুলগুলি খুব পছন্দ করি। বাবাজি ও রাজশাহী মহানগরীর মা বোনেরা, কোন স্ত্রী যদি স্বামীর মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া আঙ্গুলের ফাঁকের মধ্যে চুল নিয়া ছোট হোক বড় হোক, কোন নারী যদি তার স্বামীর যদি চুলগুলো আদ্রভাবে টিপে দেয় অথবা সামন দিক থেকে পিছনে নিয়ে যায় অথবা পিছন দিক থেকে সামনে নিয়ে যায়, আরে বাবাজি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লিখে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বিবির আমলনামায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত করে যেমন নেকি কামাই করেছে মাথার চুল আশ্রয় দিয়া, এই উম্মতে মুহাম্মাদীদের নারীদের আমলনামায় আল্লাহ ওই রকম সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা যখন নিজের রানের উপর রাখলেন, নবী বললেন আয়েশা তোমার হাতের আঙ্গুলগুলি আমি চিরুনি মনে করি। এইবার আম্মা জান আয়েশা আমার বন্ধু রে, নবীর মাথা মুবারকের কেশ মুবারক যখন টিপ দেয় অথবা সামন দিক থেকে পিছনে নিয়ে যায়, পিছন দিক থেকে যখন সামনের দিকে আনে, আমার নবীজি আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো অনুমতি যদি দিতেন এই সময় আপনার কাছে আমি একটু জানবার চাই, এমন একটা কথা আমি জিজ্ঞাসা করব নবী গো। নারীদের জন্য কথাটা লিপিবদ্ধ হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ও রাজশাহী জেলার বাবাইরা, শুধু পুরুষ লোকেরা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, মেয়েদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। বাইরে দেখতে দেখতে কেমন জানি বাজার নিয়ে 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল ও বন্ধু, কিন্তু মনে হইতেছে নতুন করে কেমন জানি এনার্জি বক্তা শ্রোতার মধ্যে কোরআন সুন্নাহর প্রেমের মালা গেঁথে দিয়েছে আল্লাহ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরে ভাইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছেন নবী গো আপনার কাছে আমি জানবার চাই, বলেন তো দেখি দুনিয়ার জিন্দেগিতে কোন বিবিরা স্বামীর কেমন খেদমত করলে কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, জান্নাতি হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা তুমি আরো স্পষ্ট করে আমাকে বলো। আম্মা আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো আপনি বলেন তো দেখি কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? আর নবী ডাক দিয়ে বলেন আয়েশা রে, আমি নবী মুহাম্মদ তোমাকে বলে দিচ্ছি এই নারীরা হাসিতে হাসিতে জান্নাতে যাবে। আমার ভাইরা আম্মা জান আয়েশা বললেন তারা কারা? নবী বললেন নাম্বার 1 আমার বিবি খাদিজা, 2 নম্বর তুমি আয়েশা, 3 নম্বরে সুমাইয়া, 4 নম্বরে ফাতেমা, 5 নম্বরে বিবি আসিয়া, 6 নম্বরে বিবি রহিমা। আম্মা জান আয়েশা বললেন নবী গো এই 6 জন নারী হাসিতে হাসিতে জান্নাতে যাবে। নবীজি গো এই 6 জন নারীর সাথে দুনিয়ার আর কোন কোন নারীরা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা রে, দুনিয়ার ওই 6 জন নারীর সাথে বিশিষ্ট নারীদের সাথে দুনিয়ার ওই নারীদের জান্নাতে যাবে কোন কোন নারী? আর বন্ধুরি আমার ভাইরা আমার বাবাজিরা, আম্মা জান আয়েশা বললেন নবী গো এই 6 জন নারী জান্নাতে যাওয়ার কারণ কি? হাসতে হাসতে নবী বললেন নাম্বার 1 বিবি খাদিজা আমি মুহাম্মদকে নেওয়ার কারণে, আমি মুহাম্মদকে গ্রহণ করার কারণে, দ্বীন ইসলাম মেনে নেওয়ার কারণে, আমি মুহাম্মদকে গ্রহণ করার কারণে মক্কার লোকেরা বিবি খাদিজাকে অনেক চোখের পানি ধরাইছে, খাদিজা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু খাদিজা সব কিছুর উপরে লাথি মেরে ইসলামকে মেনে নিয়েছে। স্বামী মুহাম্মদের অন্ধভক্ত ছিল, স্বামী মুহাম্মদকে মেনে নিয়েছে। দুনিয়ার যদি কোনো বিবিগণ স্বামীর গোসলের পানি দেরি করে দেয়, স্বামীর গামছা লুঙ্গি অথবা গোসলে যা করা লাগে গোসল করতে যা যা
যা লাগে এগুলো যদি স্বামীর জন্য রেডি করে দেয়, কিয়ামতের ময়দানে আয়েশার সাথে ওই বিবিরা জান্নাতে যাবে। এবার ডেকে ডেকে বলতেছেন, বলেন তো নবী গো, ফাতেমার সাথে নারীরা জান্নাতে যাবে কারণ কি? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ওরে আয়েশা, ফাতেমার সাথে তারাই জান্নাতে যাবে দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতিবিহীন ফকিরকে ভিক্ষাটাও দিবে না, তারাই ফাতেমার সাথে জান্নাতে যাবে। এবার ডেকে ডেকে বলতেছেন, নবী গো, লম্বা কথা আমি সংক্ষেপ করে বলছি, ভাইরা আমার বন্ধুরে, মা বোনদের জন্য আমলের পাথর হিসাবে বলছি। এবার আম্মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, সুমাইয়া বিনতে জান্নাত কেন জান্নাতে যাবে? আর সুমাইয়ার সাথে কেন, সুমাইয়ার সাথে কারা কারা জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ইসলামের জন্য যেই মহিলা সর্বপ্রথম তার জীবন যৌবন ধন সম্পত্তি একমাত্র আল্লাহর জন্য সবকিছু দান করবে, আমি আলেমের বিবি হব, আমি আলেমের মা হব, আমি আলেমের ভাই হব, আমি আলেমের সঙ্গী হব, আমি আলেম ওলামাকে মুহাব্বত করব। এইরকম যারা মুহাব্বত করবে দ্বীন ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, যেই নারীগুণ জীবন দিয়ে জীবন শেষ হওয়ার পর্যন্ত, মরণ পর্যন্ত সিদ্ধান্ত অটল থাকবে, কাল কিয়ামতের ময়দানে তারা সময়ের সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, নবী গো, বলেন তো দেখি, বিবি আসিয়ার সাথে কোন নারীরা জান্নাতে যাবে, কেনই যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, বিবি আসিয়ার সাথে ওই নারীগণ জান্নাতে যাবে যেই নারীগণের স্বামীগণ নিশাখোর হবে, মাদক সেবন করবে, বেপরোয়া চলবে, উল্টা পাল্টা লাইনে চলবে, কিন্তু ওই স্বামীর বিবি নামাজি হবে, ওই স্বামীর বিবি স্বামীর হেদায়েতের জন্য দোয়া করবে, স্বামী মার দিবে, স্বামী অত্যাচার করবে, স্বামী তার উপর নির্যাতন চালাবে, যেমনটি ফেরাউন আসিয়ার উপরে করেছিল, কিন্তু আসিয়া ঈমান ছাড়ে নাই, জালিমের নির্যাতনে আসিয়া ঈমান ছাড়ে নাই, জান্নাতের মায়া ত্যাগ করেন নাই, আল্লাহ পাকের ভালোবাসা ভোলেন নাই। এইরকম যেই নারীগণ জালিম স্বামীর অত্যাচার মেনে নেবে, দ্বীনের জন্য ঈমান ইসলাম হেফাজতের জন্য যেই নারীগণ, যেই বিবিগণ জালিম স্বামীর অত্যাচার সহ্য করবে, কাল কিয়ামতের ময়দানে ওই মাজলুম বিবিরা বিবি আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, নবী গো, সর্বশেষ বলেন তো দেখি, আইয়ুব নবীর বিবি রহিমা কোন কারণে জান্নাতে যাবে, কেনই বা যাবে? বিবি রহিমার সাথে দুনিয়ার কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? নবী আমার বললেন, আয়েশা রে, দুনিয়ার ওই বিবিরা ও হাসতে হাসতে জান্নাতে যাবে যেই রকম বিবি ছিলেন আইয়ুব নবীর বিবি রহিমা। আইয়ুব নবীর গায়ে ঘা হয়েছে, আইয়ুব নবীকে আল্লাহ অনেক বছর যাবত পরীক্ষায় ফেলায় রাখছিল, ইমতিহানের মধ্যে ছিল। আইয়ুব নবীর অন্যান্য বিবিরা আইয়ুব নবীকে রেখে চলে গিয়েছে, বিবি রহিমা যায় নাই, অসুস্থ স্বামীর সেবা করেছে আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। এরা বিবি আয়েশা, আমি নবী বলে দিলাম রে আয়েশা, দুনিয়াতে যদি কোনো বিবি স্বামীর অসুস্থতার সময় স্বামীর খেদমত করতে দাওয়াত করবে না, স্বামীকে অবহেলা করবে না, অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে যেই বিবিগণ, ওই বিবিগণ ওই বিবি রহিমার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। মুসলমান ভাইরা আমার, তাইলে পুরুষ নারী উভয়কে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। চিৎকার দিয়ে বলেন, নির্দেশটা কার? লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন বাজান বসে পড়বে, আমি আপনাদেরকে নিয়ে এখন দোয়ার দিকে আগাবো, দোয়ায় হাত তুলবো। আমার দিল বলে আজকের মোনাজাত আল্লাহ ফিরিয়ে দিবে না, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, দোয়া কবুল হয়ে যাবে। অনুরোধ করে বলতেছি, ভাইয়া যে যেখানে আছেন একটু বসে পড়েন, ভিতরে ঢোকেন, অথবা ওখানে যদি রাস্তায় বসে পড়তে পারে বসে দোয়া করবেন। বাবা, কার দোয়া কখন কবুল হবে রে, এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কোন ঠিক না? লা ইলাহা। আমরা সবাই চাই আল্লাহ যেন আমাদের কোনো ধরনের বড় ধরনের মহামারী রোগ না দেয়, এটা আমরা সবাই চাই, ঠিক কিনা বলে?
2 নম্বর, টাকা অল্প থাকার বেশি থাক, মরার আগ পর্যন্ত যেন কারো কাছে অভাবের তাড়নায় হাত পাততে না হয়, ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো মুসলমানের সন্তান হিসেবে মরণের সময় ইমানের সহিত কালেমা পড়তে পড়তে মরতে চাই। এই 3টা সম্পদ চাই কিনা? তাহলে আমার সাথে বলেন তো, ইয়া আল্লাহ। না ভাই, হলো না ভাই, বলেন না, গভীর রাত, দোয়া কবুল হয়ে যাবে। আমার সাথে বলেন, ইয়া আল্লাহ। আবার বলেন, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করে। জোরে বলেন আমিন। এই 3টা সম্পদ পাবেন আপনি একটা আমল যদি নিজের মধ্যে করেন। সেটা হলো কি? আমি যে উম্মত, যে নবীর, ওই নবীজির সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। ওই নবীজির সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। তার মধ্যে একটা সুন্নতের আমলের কথা এরকম পাওয়া যায়, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। শুনতেছেন বন্ধুরা? কয় হাত? প্লিজ কেউ কথা বলেন না। কয় হাত? কোন পর্যন্ত? কোন পর্যন্ত? কয় হাত? 2 হাত। কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। খানা খাওয়ার আগে এবং পরে যদি কোনো উম্মতের নর নারী, উম্মতে মুহাম্মদের কোনো নর নারী যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা এই সুন্নতের বরকতে আমার ওই উম্মতের পুরুষ মহিলাদেরকে মৃত্যু পর্যন্ত বড় ধরনের রোগ, মরণব্যাধি, ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে স্পর্শ করতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, তাদের যদি অভাব থেকে থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে আল্লাহর নুসরতের মাধ্যমে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে শেষ ভালো যার, সব ভালো তার। এইরকম অসংখ্য সুন্নত এই কিতাবের মধ্যে দেওয়া আছে। সুন্নতের কথাগুলি আপনারা অতি সহজে এগুলো আপনারা কোরআন সুন্নাহ মোতাবেক পড়ে, স্টাডি করে, রিসার্চ করে আমল করতে পারবেন। আমার ভাইরা, এই কিতাবটা আমার সংকলন করা, উলামায়ে কেরামের পরামর্শে লেখা। যাদের প্রয়োজন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে 2 রকমের কিতাব আছে। 2টি কিতাবের মূল্য মাত্র 200 টাকা, প্রতিটি কিতাবের মূল্য 100 টাকা। আর প্রত্যেকটা কিতাবের শেষ পৃষ্ঠা অথবা প্রথম পৃষ্ঠায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন ভাইয়া, বাবা, বন্ধু, মা, বোন, পরিবারের সদস্যদের জন্য পারিবারিক কর্তা হিসেবে একটি কিতাব নিয়ে যাবে। ঘরটাকে সুন্নতের ঘর বানান, সুন্নতের তালিম করে। খালি বেটা বেটিকে মাদ্রাসায় দিয়েন না, নিজেও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা শিখে, আমল করা শিখে। আমি কিন্তু প্রথমেই কথাটা বলেছিলাম, মনে আছে তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যাদের প্রয়োজন মুনাজাতের পরে নিয়ে যাবেন। এখন আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলছি, আজান কি না দিলে হয় না? যে আজকে থাক, যে ভাইটা বুঝছে, রেডিও খুলে দেখবেন আরেকদিন আজান হবে। মাশাআল্লাহ, ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, এই জন্য আজকে পাইছে, এই জন্য আজকে সারাসারি নাই। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তবিদুল কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগের মতনই আছে না পাল্টে গেছে? আগের চাইতে বলে আরো ভালো হয়েছে। হ্যাঁ, দেখবেন মায়া করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার তো ভালো লাগতেছে, কিন্তু তারা ঘুমাইছে। ওরা কবো যে পাগলা মৌলবি, এত তাড়াতাড়ি হজর আজান দিচ্ছে, ঠিক না? এই যে ছোট ভাইরা বলতেছে তাহাজ্জুদের আজান হইতেছে, রেডিও খুলে দেখবেন কি মায়া করে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আশহাদু আল্লা আবার কম মদিনার আযান ভাই যাবেন না আমি মক্কা মদিনা যখন আযান দেয় তখন দেখবেন মদিনার মক্কার আরব আমিরাতের বিভিন্ন ছোট বড় মসজিদ থেকে আওয়াজ আসে ওরকম তার হুবহু হবে না চেষ্টা করি আর কি মায়া করে বলবো কথা কয় না বলবো মায়া করে কয় একটা লোক তো কইলি না যে 100 টাকা নেন পান খায় হ্যাঁ পাইকারি ধরে সবার পান খাইতে গেলে 1 মাস লাগবে ওই তো মুরগি টাকা বাইর করতে দেখছো মানে বলতে দেরি টাকা বাইর করতে দেরি পান আসেন ওইটা হাদিয়া আরে হাদিয়া তো হাদিয়া কথা হয় না ঠিক আছে না আরে ভাই ভালোবাসা তো ভালোবাসায় মহব্বত করে যদি একটা পান দেয় একজন আলেমকে তো দিল আরে কথা কয় না মহব্বত করে যদি 100 টাকা দেয় একজন আলেমকে তো দিল মহব্বত করে যদি শ্রদ্ধা করে যদি সালাম দেয় সুন্দর আচরণ করে এটা তো আলেমকে করলো কথা ঠিক কিনা এটা হাসনের মাঝে নাজাতুল ইসরা হতে পারে কি পারে না নারে তাকবীর চাচা বন্ধু সুলভ আচরণ জানে বাবা আমিন দেখবেন ঠিক কি মায়া করে মহব্বত করে আরব আমিরাতের বিভিন্ন মসজিদ থেকে আওয়াজটা আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি মায়া করে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভালো লাগে আবার দেখবেন কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে ভাঙ্গা গলার সাউন্ড দিয়া মায়ার কণ্ঠ দিয়ে বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মারহাবা কোন আর জোরে কোন মারহাবা আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহু আকবার খালি নিজে মাইন্ডসেটটা শুনলে হবে না নিজের একটা বেটা বেটিকে এরকম করে শুদ্ধ করে তেলাওয়াত শেখানোর জন্য প্রস্তুত করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করেন বলেন আমিন অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমার ভাইরা যদি কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন বেঁচে থাকলে আবার দেখা হবে দোয়া চাই দোয়া করি যাদের বইয়ের প্রয়োজন ওনাদের পরে আপনারা কিতাবটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ দোয়া করে দি ভাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মুসাফির মানুষ কাবা ধরা হাত গভীর রাত তোমার দরবার উঠাইলাম আল্লাহ গো জীবনে কত মাহফিলি কত মুনাজাত করেছি গো আল্লাহ কোন মাহফিলের মুনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নাই আজকের এই মাদ্রাসার মাহফিলের মুনাজাত এই গভীর রজনীতে তুমি ফিরাইয়া দিও না মাবুদ তুমি যদি কবুল না করো কি কবুল করবে গো আল্লাহ তুমি যদি দয়া না করো কে আমাদেরকে দয়া করবে গো আল্লাহ আল্লাহ গো তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটি জামিন না ফেলে আর এক কোটি যায় গো আল্লাহ দুনিয়ার কোনো রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায় তুমি তো আমাদের এমন এক আল্লাহ তুমি যদি আমাদের গুনার কারণে আমাদের প্রতি রাগ হইয়া তাড়ায় দাও বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাব মাবুদ তাই বলি আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ গো तमाम পৃথিবীর মাজলুম মুসলমানদের হেফাজত ফরমান জালিমদের হেদায়েত দান করো আল্লাহ আল্লাহ গো পৃথিবী থেকে যত জিন ইনসান কবরবাসী হয়ে গেছে সমস্ত মুর্দা জিন ইনসান কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেয় যত জিন ইনসান বেঁচে আছে আল্লাহ প্রতিটি জিন ইনসান জিন্দা জিন ইনসান আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয় হেদায়েতের ফয়সালা কইরা দেন আল্লাহ আমি জানি না কার মনে কি চাই গো আল্লাহ কার মনে কি বেদনা আমার জানা নাই কার জানি এখানে দাদা নেই দাদি নেই কার জানি নানা নেই নানি নাই আবার কার জানি দাদা দাদি নানা নানি কেউ হই নেই আবার কার জানি এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা কার জানি মনে পড়ে গেল বাবার কথা কার জানি বাবা সে মা নেই কার জানি মা সে বাবা নাই কার জানি বাবা নাই রে মাও নাই প্রাণের বাবা বাবা গো বাবা বাবা বলি ডাকিব কারে বাবা আমায় থুয়া ঘুমাই রইল কবরে ডাকতেন না আল্লাহ আরে ও রাজশাহী মহানগরী এলাকার বাবারা ভাইরা মাইকের আওয়াজ যত দূর যায় বাড়িওয়ালারা বাড়িতে বসে মোনাজাত ধরো গাড়িওয়ালারা গাড়িতে বসে মোনাজাত ধর ও আমার যুবক ভাইরা আমার বাবারা ভাইরা মা বোনেরা দিল বলে আজকের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে না জীবনের শেষ মোনাজাত মনে করে মোনাজাত করতেছি গো আল্লাহ আরে কার বাবা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে ছেলেরে বেটারে বেটিরে মাহফিলে গেলি আমাদের জন্য একটু দোয়া করলি না দুনিয়ার চাকরি তোরে পাগল বানাইল আমরা বাবা মায়ের কবরটাও জিয়ারত করার সময় দিল না প্রাণের বাবা বাবা গো বাবা বাবা বলে ডাকিব কারে বাবা আমায় তুইয়া ঘুমায় রইল কবরে প্রাণের আম্মু গো
আম্মু আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই গো কবরে। ডাক দেন না বলেন আল্লাহ। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেছে যাহাদের মা আরো দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরে নিয়া যাও। আল্লাহ তাদের মা বাপ দুনিয়ায় নাই, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও বল। আল্লাহ যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহ তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। যাদের মা বাবা সুস্থ কইরা দাও আল্লাহ গো, খাস করে অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। হে আল্লাহ, ব্যবসাদের ব্যবসায় বরকত দিয়ে দিও, চাকরিওয়ালাদের চাকরিতে প্রমোশন দিয়ে দিও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দিও, যারা বিদেশে বিরাট যাচ্ছে প্রবাসী জীবন উন্নত করে দিও, এই রোজগারে বরকত দিয়ে দিও। দেশের সন্তান দেশে যখন আসবে সহি সালামতে নিরাপদে পৌঁছাইয়া দিও। বিদেশ যাওয়ার জন্য তারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে রইল, আল্লাহ গো দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আল্লাহ যাদের অভাব স্বভাব দূর করে দাও, আল্লাহ যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, অত্র এলাকার যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই, আল্লাহ সেই ঘরে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ দিয়া দাও। যাদের ঘরে সন্তানাদি হয় না, আল্লাহ তাদের ঘরে নেককার সন্তানের দান করিয়ে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, অত্র এলাকার হাসপাতাল ক্লিনিকের বেডে বাড়ি ঘরের বিছানায় যারা রোগী হইয়া পইরা রয়েছে গো আল্লাহ, কান্দা কান্দা বুক বিদায়, আল্লাহ ওই সমস্ত রোগীদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও গো আল্লাহ। হায় আল্লাহ, অত্র এলাকার কার কবর কোথায় আমার জানা নাই, আল্লাহ গো অত্র এলাকায় সুপ্রসিদ্ধ একটা কবরস্থান আছে, আল্লাহ কার কবর আমার জানা নেই গো আল্লাহ, কাদের কাদের কবর আমার জানা নাই, আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। আরে বাড়িওয়ালারা গাড়িওয়ালারা একটা রাত্রের একটা অংশই তুমি কাঁদতেছো আল্লাহর কাছে, আমার দিল বলে আজকের তো আল্লাহ ফিরে দিবি না। আরে কার কি চাওয়ার দরকার আছে আল্লাহর কাছে চাও না। আল্লাহ যারা রোগী তাদের রোগ ভালো কইরা দাও, আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর কইরা দাও। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। আয় আল্লাহ, অত্র এলাকায় ছোট বড় সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলি তুমি কবুল করে নাও। মসজিদ মাদ্রাসা খানেকা মার্কাজগুলির বিবাদ মিটাবাদ করে দাও আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দাও আল্লাহ গো। ও আমার দয়ার আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো গভীর রাত্রে দাঁড়িয়ে সাদা মুরব্বীরা, চুল সাদা পাকা মুরব্বীরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আরে আলেম ওলামারা কাঁদতেছে, তলবেল ইমরামিন আমিন বলতেছে, পর্দার মা বোনেরা তোমার দরবারে আমিন আমিন বলতেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না আল্লাহ।
এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও আল্লাহ। অত এলাকার যুবক ভাইরা আমার কলিজার টুকরা, এই যুবক বন্ধুদেরকে সকল প্রকার মাদকের জীবন থেকে হেফাজত করো। হায় আল্লাহ, দিনদার ইমানদার পরহেজগার বানাইয়া দাও। রোডে ঘাটে চলাচল করে মোটরসাইকেল, হুন্ডা, অটো রিক্সা, যানবাহন লইয়া আল্লাহ সব ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রাখো। ও ভাই, হাত নামাইতে মনে চায় না, দিল বলে আল্লাহ দোয়া ফিরাইয়া দিবে না। আরে কার কি চাওয়ার আছে, চান না বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ যত বলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, বিশেষ করে মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহি, আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম মাহমুদ শফি রহমাতুল্লাহি আলাইহি সহ চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, আয় আল্লাহ এমএ মুস্তাহিদগণ, আউলিয়া কেরামগণ, পৃথিবী থেকে যারাই বিদায় হয়ে গেছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করিয়া দাও। যত ওলি আল্লাহ উলামায়ে কেরাম বেঁচে আছেন তাদের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল ফরমাও। এই মাদ্রাসার জায়গা করে করা হয়েছে, গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করিয়া দাও ইয়া আল্লাহ। টিচার, ছাত্র সবাইরে তুমি কবুল ফরমাও, বক্তাদের কবুল ফরমাও, শ্রোতাদের কবুল ফরমাও, অতিথিদেরকে কবুল ফরমাও, সভাপতির হায়াত বাড়াইয়া দিও। আলেম ওলামা যারা আছে সবার জন্য দোয়া করতে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ। যারা দান করলো কম বেশি আল্লাহ গো, তাদের দানগুলো তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, 100 টাকার বিনিময়ে যারা আমার বইগুলো নিল, নিচ্ছে, নিবি, এই বই যেই ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুঠির বানায় দিও। 100 টাকার বরকত কোটি কোটি গুণে মিলাইয়া দিও। স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের আগামীর জীবন উন্নতির সাথে কবুল করো। মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ আলেম হাফেজ বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার বাংলাদেশের প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহিহ বুঝ পয়দা করিয়া দাও ইয়া আল্লাহ। যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নেই তাও দিয়া দাও। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে মনে নেই ভুলে গেছি তাও কবুল করে নিও। ওলি আল্লাহর উসিলায় দোয়া কবুল করো। এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করো। নবীর উসিলায় দোয়া কবুল কইরা লও। মাহফিল শেষে যেখানে যাবো সহি সালামতে পৌঁছায়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।